এবার জাতীয় সংসদ নির্বাচনের আরো খবর জানাবেন আমাদের সহকর্মী আলী আশরাফ। আশরাফ, কি খবর আছে? জাতীয় সংসদ নির্বাচনের সবশেষ তথ্য জানাবেন। তোমা কীর্তনখোলা নদীর তীরের শস্য ভাণ্ডার খ্যাত যে জেলা বরিশাল, সেই বরিশাল নিয়ে এখন জানাবো। বরিশালের ভোটের মাঠ কিন্তু ইতিমধ্যে সরগরম হয়ে গেছে। মাঠের খবর এবং কিছু আসন ভিত্তিক তথ্য আমার কাছে রয়েছে, সেগুলো আমি প্রথমে জানিয়ে দিয়েছি। বরিশালে 6টি সংসদীয় আসন রয়েছে এবং এই আসনগুলোতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে। বিদ্রোহী প্রার্থীও কিন্তু সেখানে রয়েছে। ইতিমধ্যেই সেখানে কিন্তু নির্বাচনী প্রচারণা জমে উঠছে। আমরা যদি আসন ভিত্তিক তথ্য আপনাদের জানাই, আমরা যদি বরিশাল 1-এর দিকে তাকাই, গৌরনদী এবং আগলছড়া উপজেলা নিয়ে যেটি গঠিত, সেখানে বিএনপি থেকে রয়েছেন জহিরুদ্দিন স্বপন, জামাতের কামরুল ইসলাম খান এবং স্বতন্ত্র আব্দুল সোফান রয়েছেন। এখানে কিন্তু 129টি কেন্দ্রের মধ্যে 86টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। আমরা যদি বরিশাল 2-এ দেখি, উজিরপুর এবং বানারীপাড়া উপজেলা নিয়ে যেটি গঠিত, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে এখানে 8 জন। বিএনপি থেকে শরফুদ্দিন সান্টু এবং জামাতের আব্দুল মান্নান, এছাড়া ইসলামী আন্দোলনে রয়েছে নেসার উদ্দিন। এখানেও 140টি কেন্দ্রের মধ্যে 115টি ঝুঁকিপূর্ণ। বরিশাল 3 যে আসনটি, সেখানে যদি আমরা দেখি, মূল প্রতিদ্বন্দ্বী এখানে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে বিএনপির জয়নুল আবেদিন এবং জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর মধ্যে, এবং আছেন এবি পার্টির আসাদুজ্জামান ভূঁইয়া। এখানে ভোটার রয়েছেন 3,32,097 জন। 126টি ভোট কেন্দ্রের মধ্যে 89টি ঝুঁকিপূর্ণ এখানে রয়েছে। বরিশাল 4-এর দিকে যদি আমরা দেখি, মেহেন্দিগঞ্জ এবং হিজলা উপজেলা নিয়ে যেই আসনটি গঠিত, সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখতে পাচ্ছি 5 জন। বিএনপি থেকে আছেন রাজীব আহসান, জামাতের আব্দুল জব্বার এবং ইসলামী আন্দোলনের এসাক মোহাম্মদ আবুল খায়ের। এখানেও 149টি ভোট কেন্দ্রের মধ্যে 51টি ঝুঁকিপূর্ণ। বরিশাল 5 যে আসনটি, সদর উপজেলা, যেটি সদর উপজেলা নিয়ে গঠিত, এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির মজিবুর রহমান, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ফয়জুল করিম এবং বাসদের মনীষা চক্রবর্তীর মধ্যে। এবং ভোট কেন্দ্র 176টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ 83টি। আমরা যদি বরিশাল 6 আসনের দিকে তাকাই, যেটি বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখতে পাচ্ছি এখানে 6 জন। বিএনপি থেকে আছেন আবুল হোসেন খান, জামাতের মোহাম্মদ মাহমুদুন নবী এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ ফয়জুল করিম। এখানে মোট ভোটার রয়েছে 3,15,597 জন। 113টি ভোট কেন্দ্রের মধ্যে এখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 67টি। আমরা বরিশালের আসন্ন যে আসনগুলো রয়েছে, আসন ভিত্তিক কিছু তথ্য জানলাম। এবার আমরা একদম মাঠের খবর জানবো। বরিশাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, শুরুতেই একটু জানাবেন যে প্রচারণা কেমন চলছে এখন পর্যন্ত? যে প্রচারণা চলছে, কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা, আর যারা ভোটার রয়েছেন তারা এবার কোন বিষয়গুলো মাথায় রেখে ভোট দেবেন? জি, ধন্যবাদ। আসলে আমি আজকে সকালবেলা চর অঞ্চলে চলে গিয়েছিলাম। একেবারে 3 নম্বর যে আসনটি রয়েছে, ছবিপুর থেকে আমি রহমতপুর পর্যন্ত চষে এসেছি। তো সেখানে যেটা দেখেছি, যে কথা বলছিলেন আপনি, যে আসলে প্রচারণা কেমন, প্রচারণা না ফিকে হয়ে গেছে। প্রচারণা আসলে যতটুকু যা দেখেন, বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত কিছু মাইকে গান বাজনা বাজে, ভোট সংশ্লিষ্ট, প্রার্থী সংশ্লিষ্ট, মার্কা সংশ্লিষ্ট, এই হচ্ছে প্রচারণা। আর যে একটা বিশাল বিশাল মিছিল নিয়ে প্রচারণা, এর কোনো কিছু দেখা যায়নি। আর যেটি হচ্ছে, যে ভোটারদের মধ্যে বোবা ভোটার আমরা বেশি পেয়েছি। বোবা ভোটার বলতে যেটি বোঝায়, গ্রামীণ জনপদে যারা রয়েছে তারা কিন্তু মুখ খুলছে না। তবে একটা বিষয় রয়েছে, যে আমি যতটুকু অ্যাজাম্পশন করতে পারলাম, যে আমরা নিজেরা যা ভাবি, হ্যাঁ, এছাড়া এই যে মিষ্টি ঝাল টকশো যত যা কিছু আমরা বলি না কেন, তার সাথে বাস্তবতা মিলছে না। এই অর্থে ভোটাররা কিন্তু আটকোটটা বেঁধে আছে। তারা ভোট দিতে পারলে প্রথম যাকে নক আউট করবে তিনি হচ্ছে, যে যদি কোনো দুর্নীতির ছোঁয়া তার মধ্যে থেকে থাকে, তাকে তারা খুব একটা আশ্রয় প্রশ্রয় দেবে বলে আমার মনে হয়নি। আর যেটি হচ্ছে, যে সৎ ভালো লোক যারা আছে তারা সামনে এগুতে পারবে। তারা ভোট পেলে ভোট তারাই পাবে, সৎ যারা। এবং প্রিভিয়াস মাস্তান, আপনি জানেন যে বরিশাল কিন্তু হ্যাডম এলাকা আমরা বলে থাকি। এখানে সবাই মোটামুটি বুক ফুলিয়ে চলে। তো ভোটারও কিন্তু চুপচাপ শুধু অবজার্ভ করছে, তারা কোনো কথা বলছে না। কিন্তু তারা অপেক্ষায় আছে, যে যারা অতীতে হ্যাডমগিরি দেখিয়েছে, যারা অতীতে দুর্নীতি করেছে, যারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি, তাদের সাথে বদলা নেবার দিন তাদেরও আসছে। ভোট কেন্দ্রে যদি ভোটার যেতে পারে, ব্যালট পর্যন্ত যদি ভোটার পৌঁছাতে পারে, রায় যে কি হবে
তার সাথে কিন্তু আমরা সামনে যতই ত্রিমুখী চতুর্মুখী পঞ্চমুখী বা দ্বিমুখী আমরা প্রতিদ্বন্দ্বিতার কথা বলি না কেন, রায় কি হবে একমাত্র ভোটার ছাড়া বাইরে কেউ কিন্তু বলতে পারছে না। আর ভোটারের যে কথাটি আমি আবার পুনর্বার উল্লেখ করছি যে ভোটার বোবা হয়ে আছে, ভোটার কথা বলছে না। মিছিলে কর্মীরা আছে, মিছিলে নেতা আছে, মিছিলে কিন্তু ভোটারকে আমরা খুঁজে পাইনি। আপনি দেখুন যতগুলো যতগুলো যানবাহন যাচ্ছে মাইকিং করে, তাতে একটা মাইক বাজতেছে, একজন লোক মাইকের লোক বসা আছে। কিন্তু আগে যেমন কর্মীরা মাইকের মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। তিনি বলছেন যে বরিশালে যে নির্বাচনী প্রচার প্রচারণা কোনো কোনো ক্ষেত্রে এটি কিছুটা ফিকে হয়ে আসছে, তবে প্রচার প্রচারণা কিন্তু চলছে।